দ্বিতীয় প্রশ্ন করে মা দীনুকা, এ বান্দা তুমি যে আমি আল্লাহকে মানো, আমার পরিচয় যে বলছো আমার তোমার রব আমি আল্লাহ, এবার বলো আমি আল্লাহর কাছে তো পৃথিবীতে একটাই দিন আমি আল্লাহর কাছে মনোনীত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, দ্বীনকে কামেল আমি আল্লাহ ঘোষণা দিলাম। এবার তুমি বলো তুমি কোন ধর্মের হয়ে কোন দ্বীনের উপরে হয়ে আমি আল্লাহকে চিনো? সুবহানাল্লাহ। কারণ তুমি আমি আল্লাহকে তো পরিচয় সবাই দিচ্ছে, হিন্দুরাও খ্রিস্টানরাও বিভিন্ন বিভিন্ন বিধর্মীরা দিচ্ছে কিনা একটু জোরে বলেন না। এই জন্য আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেন মা দীনুকা, বান্দা কোন ধর্মের হয়ে আমি আল্লাহর পরিচয় দিচ্ছ? এবার আমার বাবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষ যখন আল্লাহর বান্দা বান্দিরা কবরের মধ্যে যখন বলবে দ্বীন আল ইসলাম, আল্লাহ আমার ধর্ম হলো ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম, ইসলাম ধর্মের হয়ে মুসলমান হয়ে ঈমানদার হয়ে মুমিন মুমিনাত হয়ে আল্লাহ আমি তোমার পরিচয় দিচ্ছি তুমি আমার রব। আল্লাহ বলবেন বান্দা তুমি যে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করে ঈমানদার হয়ে যে পরিচয় দিচ্ছ, তুমি তো আমার দ্বীন এবং আমি আল্লাহর পরিচয় যার মাধ্যমে পেয়েছো। তৃতীয় প্রশ্ন করবে তাকে ছিল ঠিক না ঠিক? জোরে বলেন না ঠিক কিনা? তৃতীয় প্রশ্নের উপরে তুমি আমি আল্লাহ যে রবের পরিচয় দিয়েছো, ইসলামের পরিচয় দিয়েছো, এটা নির্ভর করবে কোন প্রশ্নের উপর? জোরে বলেন না কার কোন প্রশ্ন? এই জন্য ইসলাম ইসলাম করলে হবে না, ইসলামের নামে বিপ্লব, ইসলামের নামে জিহাদ, ইসলামের নামে আন্দোলন করতে হবে ঠিক, কিন্তু ওই আন্দোলন হতে হবে নবীর তরিকা অনুযায়ী, ওই জিহাদ হতে হবে আমার নবীর সুন্নাত অনুযায়ী, ওই সংগ্রাম ওই নামাজ ওই ইবাদত হতে হবে আমার নবীর মহব্বতের, নবীর তাজিম রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে, নতুবা আপনার ইসলাম ইসলামের পরিচয়, আল্লাহ আল্লাহ পরিচয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার বাবারা কথা কি বুঝতেছেন? কালেমা পড়তে হলে কালেমার অংশ কয়টা? একটা হলো তাওহীদ, আরেকটা হচ্ছে রিসালাত। তাওহীদ এবং রিসালাতের সমন্বয়ের নাম হচ্ছে ইসলাম ঈমান। ইসলাম এবং ঈমান গ্রহণযোগ্য হবে তাওহীদ এবং রিসালাত দুটোটা যার মধ্যে থাকবে, যিনি আল্লাহকেও মানবে আল্লাহ রাসূলকেও মানবে, তিনি হচ্ছেন পূর্ণাঙ্গ ঈমান। কষ্ট নিচ্ছেন? কষ্ট নিচ্ছেন? আমার নবী কিসের দাওয়াত দিলেন? ইসলামের দাওয়াত। কার কাছে? কাফেরদের কাছে না মসজিদে আছে? তোর বাবার কথা কাটাবে। নবী দাওয়াত দিলেন কি মুসলমানের কাছে? ইসলামের দাওয়াত কি মুসলমানের কাছে? ইমানদারের কাছে? ইসলামের দাওয়াত কার কাছে? সবাই জোরে বলেন না কার কাছে? এই জন্য আমার বান্দারা আল্লাহর নবী যখন দ্বীন এবং মিল্লাতের দাওয়াত দিলেন, এক এক কাফের একজন আরেকজনের দিকে তাকাক। এখানে ধনী শ্রেণীর কাফেররাও ছিল, গরিব শ্রেণীর কাফেররাও ছিল, যুবকেরা ছিল, তরুণরাও ছিল, এমনি ভাবে বৃদ্ধ বয়সের লোকেরাও ছিল, নিম্নমানের ছিল, ঊর্ধ্বমানেরও ছিল, বিভিন্ন মালধার সম্পদশালী কাফেররাও ছিল। এক কাফের আরেক কাফেরের দিকে তাকা, শেষ পর্যন্ত সবাই চলে যাচ্ছে, সবার ভিতরে গুসা এসে গেল মুহাম্মদ আমাদেরকে কি দাওয়াত দেওয়ার জন্য, কি শোনাবার জন্য আনলো। এক পর্যায়ে আল্লাহর নবীর আপন চাচা, আমার নবীর রক্তের আপন চাচা, নবীর চাচা যার নাম হলো আবু লাহাব, সে দাঁড়িয়ে বলল ফাকাল আবু লাহাব, একজন কাফেরও সাহস করে নাই আমার নবীর সামনে বেয়াদবি করতে, কিন্তু ওই মজলিসে আবু লাহাব দাঁড়ায় বলল তাব্বাত তাব্বাত, সে দাঁড়ায় বলল তাব্বান লাকা মা জামাতানা ইল্লা লিহাযা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ।
দাওয়াত দেওয়ার জন্য, এতটুকু বলার জন্য, এই দাওয়াতটুকু আমাদেরকে জানাবার জন্য তুমি আমাদেরকে এখানে কেন জমায়েত করলা? তুমি ধ্বংস হও। জোরে বলেন না, নবী ধ্বংস হবে? আপনাদের ঈমান এত দুর্বল? নবীর হেফাজতকারী কে? এটা যুদ্ধ আওয়াজ বলেন না কে? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, আল্লাহু ইয়াসিমুকা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, ভয় নাই, আমি আল্লাহই আপনাকে হেফাজত করি। নবীর হেফাজতকারী কে? হাত তুলে বলেন না কে? বিলাইয়ের দোয়া কি শিক্ষা ভাঙে? কিন্তু বিলাই কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আমার নবীর সামনে সে বেয়াদবি করলো, তাব্বান লাকা। কে করেছে? আপন চাচা। কে করেছে? এটা জোরে বলতে হবে। তাহলে বেয়াদবি আমার বাবা করুক, আমার ভাই করুক, আমার স্ত্রী করুক, আমার ছেলে করুক, যেই নবীর সামনে বেয়াদবি করবে, যেই নবীর সামনে গুস্তাখি করবে, অবশ্যই অবশ্যই মনে রাখবেন, সে নবীর সামনে বেয়াদবি নয়, সে মূলত খোদার সাথেই বেয়াদবি করেছে। এটা হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমার বাবারা, সেই দিন আমার নবীর সামনে বেয়াদবি করলো আবু লাহাব। এই বেয়াদবি করে সুম্মা কামা, সে তাই নবীর সামনে থেকে চলে যাচ্ছে, যাওয়ার সময় বেয়াদবি করে উঠে যাচ্ছে। আমার নবী জবাব দিতে হয় নাই, সিদ্দিক আকবর দিতে হয় নাই, ওমর ফারুক দিতে হয় নাই, নবীর সাহাবীরা জবাব দিতে হয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর শানের বেয়াদবের জবাব কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য জানাই দিলেন, জিবরিল যাও আমার বন্ধুর সামনে গিয়ে দাওয়াত করো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আমার বন্ধু ধ্বংস হবে না, বরং বন্ধুর সাথে যারা বেয়াদবি করছে সে আবু লাহাব ধ্বংস হবে, ওয়া তাব্বা হয়ে যাবে। ও হয়ে গেছে, ঠিক কি না? তো জোরে বলতে হবে, হয়েছে কি? গজব দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমি তো লম্বা করতে চাচ্ছি না, করবো না। নবীর সামনে বেয়াদবি করছে কে? আল্লাহ। আবু লাহাব। কে করছে? আল্লাহ। জবাব কি নবী দিলেন না আল্লাহ? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। জবাব কে দিলেন? আল্লাহ। তাহলে নবীর সামনে যারা যুগে যুগে, অতীতে, এখনো কিয়ামত রাত পর্যন্ত করবে, জবাব কার পক্ষ থেকে? আল্লাহ। জোরে বলেন না, কার পক্ষ থেকে? আচ্ছা, সূরা লাহাব কি কোরআন শরীফে আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? থাকবে। এটাকে উঠানো যাবে না? এই সূরাকে বাদ দেওয়া যাবে না? এই সূরা কাকে? দুশমনের রাসূলকে কি দেওয়া হয়েছে? গালি দেওয়া। আর গালিটা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। এই গালির সূরাটা তেলাওয়াত করলে কি সওয়াব না গুনাহ? সওয়াব। যদিও আবু লাহাবের উপরে লানত, কিন্তু তেলাওয়াতের সওয়াব আছে না? আছে। প্রতি হরফে হরফে আছে, ঠিক কি না? ঠিক। জোরে বলেন না, আছে না নাই? একদিকে গালি আর একদিকে সওয়াব, ঠিক না? শিক্ষা আমাদেরকে এখানে রাখতে হবে। নবীর সামনে বেয়াদবি করে কেউ পার পাবে না। জোরে বলেন না, পার পাবে না। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? জোরে বলতে হবে, আছে কিনা? এই জন্য আমার বান্দারা, তাফসীরে কুরতুবীর ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের আরেকটা শানে নজর বর্ণনা দিলেন। সেই ঘটনাটা হলো, আল্লাহর নবীর দরবারে একদিন আবু লাহাব এসে আমার নবীর দরবারে বললেন, মাযা আতা ইন আমানতু বিকা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, আমি যদি তোমার উপর ঈমান, তোমার আল্লাহ আমারে কি দিবে? তোমার আল্লাহ আমারে আমি যদি কি জানি, বুঝতেছে? তোমার আল্লাহ আমার কি দিবে? ফাকালা, আল্লাহর নবী বললেন, কামা ইউতাল মুসলিমুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমার নবী জবাব দিলেন, আবু লাহাব চাচা শোনো, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি ঈমান যদি আনে, মুসলমান যদি হয়ে যাক, ঈমানদার যদি হয়ে যাক, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে যদি মুমিন হয়ে যাক, ওই মুমিনদেরকে, মুসলমানদেরকে আল্লাহ ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে
যেই নিয়ামত দান করে আপনি তাদের মতো আপনাকেও আল্লাহ নিয়ামত এবং রহমত দান করবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ক্বালা মা লিআলাইহিম ফাদরাব, আবু লাহাব চিৎকার করে বলল, এ মুহাম্মদ শোনো, তুমি কি তাদের সাথে আমাকে কেন তুলনা করো? তাদেরকে যা দিবেন আমাকেও তা দিবেন? না, না, হতে পারে না। মালি আলাইহিম ফাদলুন, আমি কি মক্কার সরদার নই? আমি তো মক্কার লিডার, আমি তো আরবের সরদার। আমি সরদার হিসেবে, নেতা হিসেবে, লিডার হিসেবে আমি যদি মুসলমান হই, আমাকে তো একটু তাদের চাইতে বেশি নিয়ামত রহমত বরকত দেওয়া ঠিক না ভাই? ঠিক। যেহেতু আমি কি আমি তো কি নেতা, আমি নেতা, ইসলাম গ্রহণ করে তো আমার কাছে একটু কি মর্যাদা, একটু আমার একটু মর্যাদা আছে না? কি বলেন না? একটু জোরে বলেন না? কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি দিন যেখানে আপনি রাজা হতে পারেন, আপনি সম্পদের অধিকারী হতে পারেন, আপনি সাদা বর্ণের হতে পারেন, সুন্দর হতে পারেন, আরেকজন কালো হতে পারে, আপনি ধনী আরেকজন গরিব হতে পারে, আপনি রাজা আরেকজন প্রজা হতে পারে। আমার রাসূল বিদায় হজের দিন লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে আরাফাতের ময়দানে ঘোষণা দিলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিন। ও আমার সাহাবীরা শুনো, আজকে আমি নবী ঘোষণা দিচ্ছি, কে আরব, কে অনারব, কে সাদা, কে কালা, কে সুন্দর, কে অসুন্দর, একটারও মূল্য নাই, একটারও দাম নাই। দাম থাকবে যার ভিতরে যার যত তাকওয়া, আল্লাহর ভয় আসবে, সে তত বেশি ইসলামের দামি হবে।